দল কে আসুক সেটা আমার সমস্যা না। ক্ষমতা বিএনপি আসবে আসুক, জাতীয় পার্টি আসবে আসুক, নিজাম ইসলাম, জামাত ইসলাম, হেফাজত আসুক। আমি কোনো দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসি নাই। দল কে আসবে এটা আমার দেখার বিষয় না। কিন্তু আমাদের দাবি, আমার দাবি, আপনার দাবি একটা হবে, যেই ক্ষমতা আসবে আগামীতে কোরআন দিয়ে দেশ চালাতে হবে। এ দাবি নিয়ে আপনারা মাথা নামেন। এখন আপনি যে নেতা মানেন, যে নেতার সাথে চলেন, ওই নেতা বিড়ি খায় কিনা, ওই নেতা গাঁজা খায় কিনা, ওই নেতা ঘুষ খায় কিনা, ওই নেতা সুদি লেনদেন করে কিনা, ওই নেতার চরিত্র ভালো কিনা, মাঝে মাঝে 5 স্টার হোটেলে যায় কিনা খবর নিছেননি? ওই নেতার সাথে যে চলছেন, ওই নেতার চরিত্রের খবর রাখছেননি? যদি না রাখেন তাহলে হাসরের ময়দানে ওই নেতার সাথে আপনি যখন সামনে যাবেন, তখন আল্লাহ নেতার জন্য রাখবে যাহা আপনার কপালেও আছে তাহা। এই জন্য সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওই দল আমি চিনতে চাই যে দল জান্নাতি। এমন নেতা মানো যে নেতার জীবনে রাসূলের আদর্শ পাওয়া যায়। অনেকে মনে মনে কইবেন, হুজুর আমার কোনো দলই নাই, তাই নেতাই মানি না। জান, আমি দল করি না। ঠিকই, অনেক ফির আছে কয় কোনো দল করি না। অনেক ইমাম আছে, বক্তা আছে, মাদ্রাসার প্রিন্সিপাল আছে, মুহাদ্দিস আছে, টিচার আছে, মসজিদের খতিব আছে, মাহফিলের বড় ওয়াইজ আছে, মনে সবার সামনে কইয়া দেয় আমি কোনো দলমল করি না। আর আপনারা কোন যে আসল ইমাম সাহেব পাইছি, হুজুর কোনো দলাদলিতে নাই। আমাদের পীর সাহেব হুজুর কোনো দল করে না। আপনি খুশি এমন ফিরের মুরিদ, অথচ রাসূলের হাদিস হলো আমার উম্মত ৭৩ দল। এখন আপনার ফির কয়, আপনার হুজুর কয় আমি কোনো দলে নাই। তাহলে ৭৩-এর ভিতরে না বাহিরে? তো হে তো উম্মতই না। আরে দোজক আর বেহেশত তো ফরে, আগে তো হেতু উম্মতের ভিতরে পড়া লাগবে। ডক্টর কামালের লেখা 72 এই সংবিধান ব্যর্থ। আপনারা শুনেছেন ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কারের উদ্যোগ নিয়েছে। শুনছেন তো আপনারা? এই যারা শুনছেন জি বলেন, শুনছেন? ইয়েস, অলরেডি কিছু লোক তৈরি নিয়োগ দিয়েছে, ওরা আরো নিয়োগ চলছে, সার্চ চলছে। ডক্টর ইউনূসের সরকার বলছে যে সংবিধান সংস্কার করো। এটা ব্যর্থ হয়েছে। এটা আমাদেরকে সমৃদ্ধি দিতে পারেনি। এটা বিদেশে টাকা পাচার বন্ধ করতে পারেনি। বরং সংবিধানের দোহাই দিয়া যারা ৭২-এর সংবিধানে ফিরে যাবে বলছে, এই সংবিধানের দোহাই দিয়া কথা বলেছে, এই লোকগুলো দেশের টাকা বিদেশে পাচার করেছে, কানাডায় বেগম পাড়া বানাইছে। সাবেক প্রধানমন্ত্রী বলেছেন উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? ৪০০ কোটি। এই লোকগুলোর মাঝে, এই লোকগুলো থেকে আমরা কখনো কোরআনের আইন আশা করতে পারি না। কারণ তারা জানে চোর ধরে হাত কাটার আইন বাস্তবায়ন বাংলাদেশে হলে অনেক নেতার নিজের হাত থাকবে না। আমরা আল্লাহর আইনের কথা বললে, কোরআনের আইনের কথা বললে ওদের মুখ কালো হয়ে যায়। ওরা বলে হ্যাঁ হুজুররা কয় চোর ধরে হাত কাটবে, এগুলো মধ্যযুগীয় আইন, তো চোরে বাদ খাইব কি দিয়া? ওরে বাবা, মানবতার দরদি। চোর ধরে হাত কাটার কথা শুনলে নেতার মুখ কালো হয় কেন? কর্মীর মুখ কালো হয় কেন? আমরা তো ব্যক্তির বিরুদ্ধে কথা বলি না, আমরা চোরের বিরুদ্ধে কথা বলি। তোমার সমস্যা কোথায়? সমস্যা আছে। সমস্যা হলো বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে চোর দেখতে পায়। এখন কি করতে হবে? এখন একটা কাজই করতে হবে। যদি জান্নাতে যেতে চান, রাসূলুল্লাহর দলে মরার আগে যোগ দিতে হবে। জান্নাতি দল তো একটা। এই ওয়াজ জীবনে কয়দিন শুনেছেন যে রাসূলকে আল্লাহ এই জন্য পাঠাইছিল? এই কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার কিনা? এদেশের 100 জন আলেম যদি ওয়াজ করে, 95 জনে ওয়াজ করে না, 5% পাবে। যার কারণেই বাংলাদেশের উম্মতের কাছে রাসূলের জীবনের লক্ষ্যটাই ক্লিয়ার না। আর রাসূলের জীবনের লক্ষ্য ক্লিয়ার না হওয়ার কারণে 92% মুসলমান আছে, কিন্তু এদেশে ইসলাম নাই। আপনি কি ভাবছেন এদেশে ইসলাম আছে? ইসলাম আছে আপনার টুপিতে আর দাড়িতে, ও মসজিদের ভিতরে।
আপনি টিউনো অফিসে যান, টিউনো সাহেব ইসলাম বুঝেই না। ওসি সাহেবের কাছে যান, ওসি সাহেব ইসলাম বুঝে না। বলুন তো, পাওয়ার কি টিউনুর বেশি না মসজিদের ইমাম সাহেবের বেশি? ওসি সাহেবের পাওয়ার বেশি না আমার পাওয়ার বেশি? তো যার পাওয়ার বেশি হে ইসলামই বোঝে না, হে রাসূলের জীবনের লক্ষ্য জানি না, হে নিজে ইসলাম বোঝে না। একজন মন্ত্রীর পাওয়ার বেশি নাকি একজন মাদ্রাসার প্রিন্সিপালের পাওয়ার বেশি? ওই মন্ত্রী কি রাসূলের জীবনের লক্ষ্য শুনেছে কোনোদিন? জানে কিছু? ওর কাছে ইসলাম আছে? সচিবালয় ইসলাম নাই, বঙ্গভবনে নাই, গণভবনে নাই, আদালতে নাই। বঙ্গভবন আপনার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোনো জায়গায় নাই। অর্থনীতিতে ইসলাম নাই, সমাজনীতিতে নাই, রাজনীতিতে নাই, শিক্ষানীতিতে নাই। ইসলাম আছে শুধু মসজিদে আর মাদ্রাসায়। যদি ওটুকু ইসলাম দেখে আপনি মনে করেন বাংলাদেশে ইসলাম আছে, আপনি ব্যাককল, আপনি বেকুফ। আমার বন্ধু, হাতির লেজের নাম হাতি নয়। যদি কোথাও একটা হাতির লেজ পড়ে থাকে আর আপনি মনে করেন এখানে পুরা হাতিটাই আছে, তাহলে আপনি হাতির দেহ সম্পর্কে বেখবর মানুষ। হাতির বডির তুলনায় হাতির লেজ কত ভাগের এক ভাগ? এই যারা হাতি দেখছেন তারা কথা কন, হাতির বডির তুলনায় লেজ কত ভাগের এক ভাগ হবে? যদি হাতির গোস্ত 100 ভাগ করেন আর লেজ এক পাশে দেন, তাহলে ওই 100 ভাগের এক ভাগে লেজের চেয়ে গোস্ত হবে বেশি। ওই শুধু লেজের নাম যেমন হাতি নয়, মসজিদের 5 ওয়াক্ত নামাজ আর রমজানের রোজা, হজ আর যাকাতের নামও আসল ইসলাম নয়। আসল ইসলাম হলো জীবন ব্যাপী। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা। যে ইসলাম আমি তোমাদের দিয়েছি, ওই ইসলামে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি তোমাদের দিন, তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণ করেছি। তাই তো ইংরেজিতে আমরা একটি প্রবাদ শিখেছি, এটা জনমুখে এতটাই মাশহুর, বিখ্যাত, সবাই শুনেছেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। পরিপূর্ণ জীবন, জীবন আছে যেখানে ইসলাম থাকবে সেখানে। কথা ছিল জীবন আছে যেখানে ইসলাম থাকবে সেখানে, অথচ ইসলাম তো কোথাও নাই, শুধু মসজিদে আর মাদ্রাসায়। আমরা যখন মসজিদে ঢুকি তখন ডান পা দিয়ে ঢুকি, বাম পা দিয়ে বের হই। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে ফিরাই শেষ করি। মসজিদের ভিতরে যতক্ষণ থাকি ইসলামের বাহিরে চলি না। কিন্তু সেই আমি যখন মসজিদের বাহিরে যাইয়া দোকানদারি করি, তখন দোকানে আর ইসলাম মানি না। আমি ওজনে কম দে, মালে ভেজাল দে, 2 নাম্বার মালের 1 নাম্বার কইয়া বেশি, মাথায় টুপি আছে অথচ ওজনে কম দিচ্ছে। যখন মসজিদে আমি গিয়েছি তখন ইসলামের আলোকে আমি নামাজ পড়লাম, কিন্তু সেই আমি যখন আদালতের চেয়ারে বিচারক হয়ে বসে বিচার করলাম, তখন আমি যে আল্লাহ রাসূলের বিধানে নামাজটা পড়লাম, বিচারের রায় দেওয়ার সময় কোরআনের আইনের প্রতি কোনো খেয়াল আর নাই। আপনাদের কাছে আমি প্রশ্ন করব, আল্লাহর কোরআনের মাঝে বিচারের নিয়ম আছে কিনা? এই মাহফিলওয়ালারা, উদ্যোক্তা কারা, এটা কোরআন শরীফ বানান তো। দেখো আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের মাঝে কেমনে বিচার করতে হবে, ইসলামে বিচার আছে কিনা? আমার রাসূল যখন 10 বছর মদিনা রাষ্ট্র চালাইছে, তখন বিচার করার সময় ইসলাম আর মানে নাই, মন মতো চালাইছে। তো যদি ইসলামে বিচার ব্যবস্থা না থাকতো, রাসূল মদিনা চালাইলো কি দিয়া? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি অর্ধ পৃথিবীর সম্রাট ছিলেন, খলিফা ছিলেন, অর্ধ দুনিয়া তিনি মন মতো চালাইছে না কোরআন মতো? অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে
খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর যদি অর্ধ পৃথিবী কোরআন দিয়ে চালাতে পারে, তাহলে কেমনে দেশ চালায়, সমাজ চালায়, আদালত চালায়? সব বিধান আল্লাহর কোরআনে আছে কিনা? তো বাংলাদেশে কোরআন দিয়ে কয়দিন চলছে, কয়দিন আদালত চললো? অথচ মসজিদে ঢুকে হাকিম আল্লাহর আইনে নামাজ পড়ে, কিন্তু আদালতে আল্লাহর আইনে আর বিচার। ও দোস্ত, নামাজি যখন মসজিদে যায় তখন সে আল্লাহকে মানে, রাসূলকে মানে, কিন্তু এই নামাজি যখন সোনালী ব্যাংকে, জনতা ব্যাংকে চাকরিজীবী, জোহর পরে আবার ব্যাংকে বসে, তখন সুদি লেনদেন করে। ইসলামে সুদ জায়েজ না হারাম? তো নামাজি সুদি লেনদেন কেমনে করে? এটা তো হারাম। তার ব্যাংকে ইসলাম কই? ওই যে বলছিলাম নবীজি দুনিয়ায় কেন আসছে, আজকে মুসলমানেরা এটাই তো অনেকে জানেই না, এ নিয়ে ভাবেও না। অথচ আল্লাহ তাআলা কোরআনে 3 সূরাতে বলছে আমার নবী কেন পৃথিবীতে এসেছে, শোনো। তো আজকে আমরা এই বিষয়ে কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? কেন শুনবেন? কান সুখ করার জন্য। এটা শুনে আপনি ভাববেন যে তাহলে তো রাসূলের জীবনের লক্ষ্য যেটা, আমি উম্মত, আমার জীবনের লক্ষ্য হবে সেটা। আল্লাহ তাআলা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সম্মুখে রাখলেন, রেখে আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য আমি রাসূলুল্লাহর জীবনে উত্তম আদর্শ রেখেছি। এখন উত্তম আদর্শ রাখার পরে কাম শেষ, কয় না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি উম্মতকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো। রাসূলকে অনুসরণ করে জীবন সাজানো আপনার আমার জন্য ম্যান্ডেটরি, এটা আবশ্যক, এটা ফরজ, ফরজে আইন। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অনুসরণ করে জীবন না সাজান, তাহলে উম্মতের দাবি করা মিথ্যা, এটা বৃথা, এটা প্রতারণা, এটা অরিজিনাল দাবি না। দুধের মাঝে পানি মিশাইছেন, বাজারে বেচতে নিছেন, আপনারে ক্রেতা জিজ্ঞাসা করলো দুধে কি পানি মিশিয়েছেন? যদি আপনি বলতেন যে হ্যাঁ একটু মিশাইছি, তাহলে আপনি ছিলেন সত্যবাদী কিন্তু প্রতারক। পানি মিশানোটা প্রতারণা, তবে কথা বলছেন সত্য, তাহলে আপনি প্রতারক তবে সত্যবাদী। আর যদি কঞ্জে মিশাই নাই, তাহলে আপনি প্রতারক সাথে সাথে মিথ্যাবাদী। এখন রাসূলুল্লাহ আমাদের জীবনের মডেল, আপনি উনাকে মডেল মানলেন না, কিন্তু আবার উম্মত দাবি করতেছেন, তাহলে আপনি প্রতারক, ঠিক না? আপনি মিথ্যু, দুইটা একসাথে। এখন রাসূলকে মডেল বানায়া জীবন সাজাইতেছে এমন উম্মতের সংখ্যা সমাজে বেশি না কম? ভণ্ড উম্মতই বেশি, প্রতারক উম্মতের সংখ্যাই বেশি। আর যারা প্রতারক উম্মত তারা জান্নাতি হবে কেমনে? তাই তো রাসূলের উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে মাত্র ১ দল। কারণ প্রতারক আর ভণ্ড তো সমাজ ভরে গেছে। বলছে আমি উম্মত, কিন্তু আদর্শ রাসূলকে মানে না। সে যখন রাজনীতি করে তখন তার আদর্শ হয় জর্জ ওয়াশিংটন, মিস্টার গান্ধী। তার রাজনৈতিক আদর্শ নবী মুহাম্মদ হয় না। তখন সে আর একজনকে খোঁজে। যখন সে অর্থনীতিতে যায় তখন তার আদর্শ রাসূল নয়, তখন লেনিন অথবা কার্ল মার্কস অথবা মাও সেতুং। যখন সমাজ নিয়ে ভাবে তখন তার আদর্শ নবী মুহাম্মদকে মানে না, তখন হয়ে যায় অ্যারিস্টটল অথবা সক্রেটিস।
শুধু মসজিদে গেলে ডান ফা দিয়া কয় রাসূল আমার আদর্শ, অথচ নবী মুহাম্মদ তো হবে তোমার জীবন আছে যেখানে, ইসলাম আছে সেখানে। তাই সব জায়গায় আদর্শ একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা যারা বোঝেন তারা আমার সাথে শেয়ার করবেন, কথা বলবেন, কথায় কথা আসে, তাহলে আমিও বুঝবো যে বুঝাইতে পারছি। বলুন তো, রাসূলের জীবনে অর্থনীতির লেনদেন ছিল না? রাসূল কি ব্যবসায়ী ছিলেন না? লেনদেন করে নাই? তা আমরা যেমন টাকা পয়সা লেনদেন করি রাসূলও করেছেন। তো ব্যবসায়িক ক্ষেত্রে, অর্থনৈতিক জীবনে আপনি কেন লেনিনের কাছে যাবেন, কেন কার্ল মার্কসের কাছে যাবেন, কোন কারণে যাবেন? লেনিন কার্ল মার্কস কি রাসূলের চেয়ে সেরা? এটা হতে পারে? তো আপনি এখানে কেন গেলেন না? বাংলাদেশে যতগুলা বিশ্ববিদ্যালয় আছে, প্রায় প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স পড়ানো হয়, অর্থনীতি পড়ানো হয় না এমন বিশ্ববিদ্যালয় খুব একটা নাই। যত জেনারেল বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় নয়, সেখানে অর্থনীতি পড়াবে না, এটা ভিন্ন জিনিস। কিন্তু যত পাবলিক ইউনিভার্সিটি আছে সবগুলোর মাঝে অর্থনীতি পড়ানো হয়। কিন্তু শুনুন মুসলমান, ইসলামী অর্থনীতি বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না, নট এ সিঙ্গেল ইউনিভার্সিটি, একটাতেও না। অনার্স হয় অর্থনীতির উপরে 3 বছর, এখন 4 বছর, মাস্টার্স 1 বছর। আগে অনার্স 3 বছর, মাস্টার্স ছিল 2 বছর, 1 বছর। আমার প্রিয় অর্থনীতির উপরে অনার্স হচ্ছে, মাস্টার্স হচ্ছে, পিএইচডি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, কুষ্টিয়া ইউনিভার্সিটি, যত ইউনিভার্সিটি আছে ইকোনমিক ডিপার্টমেন্টে খোঁজ নেবেন, ইসলামী অর্থনীতি কেউ পড়ায় না। সব জেনারেল অর্থনীতি, সাধারণ অর্থনীতি, সব সুদে ভরা। হয়তো পুঁজিবাদ না হয় সমাজতন্ত্র, পুরা পুঁজিবাদী সমাজতান্ত্রিক অর্থনীতি দখল করে রাখছে। এখন আমাদের বাচ্চারা অর্থনীতি নিয়ে পড়ছে, তাদের জীবনে ইসলামী অর্থনীতি নাই। এবার রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়েন। আমি নিজে অনার্স যখন করি, আমার 200 নাম্বার রাষ্ট্রবিজ্ঞান ছিল, 200 না 300 ভুলে গেলাম, একটু কনফিউজ। 300 নাম্বার না 300 নাম্বার অনার্স সাবসিডিয়ারি। তখন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি শুধু সক্রেটিস, এরিস্টটল, অমক তমক পড়া। মানে আল্লাহ নবী মুহাম্মদ দুনিয়ার সেরা রাষ্ট্রবিজ্ঞানী, তার কোনো প্রভাব আমাদের দেশের রাষ্ট্রবিজ্ঞানে নাই। অথচ ছাত্র মুসলমান, যারা ইউনিভার্সিটি পড়ায় অধিকাংশ শিক্ষক মুসলমান, আর দেশটা চলে মুসলমানের টাকায়, আমাদের ভ্যাট, আমাদের ট্যাক্স দিয়ে ওই শিক্ষকরা বেতন পায়, পড়াচ্ছে পাশ্চাত্য অর্থনীতি। এবার আসেন রাজনীতিতে। যখন আপনি রাজনীতি করবেন তখন রাসূলকে অনুসরণ করে বাংলাদেশে কয়জন রাজনীতি করতেছে? এই 54 বছর যারা দেশ চালায় তারা রাসূলকে অনুসরণ করে চালাইছে। এখন এই ওয়াজ করলে তো আপনার আর চেহারা কারো কারো কালো হয়ে যায়, হুজুর যা আমরা ধরছে। ও দোস্ত, তোমার রাজনৈতিক জীবনে কে মডেল? তুমি যখন রাজনৈতিক স্লোগানে যাও, মিছিলে যাও, তখন তুমি নারে তাকবীর বলে কেন মিছিল শুরু করতে পারো না? অথচ তোমার নবী তো তোমাকে শিখিয়েছে সকল কাজে শুরুতে কার নাম? চুপ করে থাকবেন না ভাইয়েরা। সকল কাজে শুরুতে কার নাম? খাওয়ার শুরুতে কার নাম? চলার শুরুতে কার নাম? ঘুমাতে গেলে কার নাম? সব জায়গায় আল্লাহর নাম। কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তাওয়া ওয়াবতার। সকল কাজের শুরুতে আল্লাহর নাম। যদি আল্লাহর নাম না নেও, কাজটায় বরকত থাকবে না। এই জন্য আমরা টয়লেটে ঢোকার সময়ও বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহর নাম নিয়ে টয়লেটে ঢুকছি, আমি খবিস শয়তান থেকে আশ্রয় চাই। একজন স্বামী যখন তার স্ত্রীর সঙ্গ নেবে, স্ত্রীর বিছানায় যাবে, সেখানেও সে বলে আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মিম্মা রাযাকতানা।
যেখানে টয়লেট আল্লাহর নাম নিয়ে ঢোকে, স্ত্রীর কাছে আল্লাহর নাম নিয়ে যায়, খাওয়ার সময়, ঘুমের সময়, এভরি হয় আর এভরি মোমেন্ট, এভরি কাজে আল্লাহর নাম। কিন্তু তোমার এমন দলে তুমি ঢুকছো রাজনৈতিক জীবনে, যাদের মিছিলে শুরু হবে আল্লাহ নেই। ফোড়া কোফাইল্লা মুসলমান, কোফাল পড়া মুসলমান, অমকের সৈনিক এক হও। বাবারে বাবা, অমকের সৈনিক হইতে পারলা, রাসূলের সৈনিক হইতে পারলা না। রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য আপনি আমি বুঝি নাই, মানি নাই। যদি রাসূলকে জীবনের লক্ষ্য না মানান তো রাসূলের সাথে জান্নাতে যাবেন কেমনে? রাসূল হলেন ট্রেন গাড়ির ইঞ্জিনের মতো, আমরা হলাম পিছনে বগি, ডাব্বা। ইঞ্জিন থাকে সামনে, বগি থাকে পিছনে। রাসূল তো আমাদের লিডার, আমাদের নেতা, উনি সামনে থাকবে, আমরা পিছনে থাকবো। রাসূল সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেন, ইমাম। ইমাম শব্দের অর্থ কি? নেতা, লিডার। সাহাবারা পিছনে দাঁড়ায় তাকে অনুসরণ করতেন। যুদ্ধের মাঠে তিনি সামনে, সাহাবারা পিছনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সামনে রাখলাম ট্রেন গাড়ির ইঞ্জিনের মতো, পিছনে বগিগুলো আছে। এবার বগিকে যদি ট্রেনের ইঞ্জিনের সাথে অ্যাটাচ করে দেয়া হয়, শক্ত পেরেক মেরে লোহা দিয়া শিকল দিয়ে বেঁধে দেয়, তারপরে এবার ট্রেনের ইঞ্জিন টেনে টেনে বগিকে নিয়ে যায়। ইঞ্জিন যায় যেখানে, বগি যায় সেখানে। কিন্তু যদি বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায়, ইঞ্জিন একা একা চলে যাবে, বগির কপালে যাওয়া জুটবে না। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার জীবন আদর্শকে, সুন্নাহকে ভালোবাসে, সে আমি নবীকে ভালোবাসে। আর যে আমার সুন্নাহকে জীবনে ধারণ করে, লালন করে ভালোবেসে আমার ভালোবাসার প্রমাণ দেবে, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমার সাথে জান্নাতে ঢুকবে। এখন রাসূলের জীবনের লক্ষ্য একটা, আপনার জীবনের লক্ষ্য আরেকটা। তাহলে কি ইঞ্জিনের সাথে লাগলেন না বিচ্ছিন্ন? আপনার মতো উম্মত জান্নাত পাবেন না। হ্যাঁ, রাসূলকে মানি আর না মানি জান্নাতে যাবই। এজন্য গাঁজাটাই নাও চিন্তা করে হেও জান্নাত পাবে। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, পিছল খাইয়া বললো পশ্চিম দিকে পড়ে না, দক্ষিণ দিকে কাইত হইয়া পড়ে, এমন কাটটা বেনামাজি জুমা পড়ে না। আপনি হেরে জিজ্ঞাসা করবেন বেহেশতে যাইবা, দেখবেন মুস্কি হাসি দিয়া বলবো চলেন, পারলে এখনই যাবো না। কেমনে যাইবা? নামাজ কালাম তো পড়ো না মিয়া। ও দোস্ত, তোরা কাঁদে নিয়ে গানে গানে আপনাকে শোনাবে জান্নাত নিয়ে টেনশন নাই, সেটা যাবে, সে নামাজ লাগবে না, কারণ সে এমন পীরের কাছে মুরিদ হইছে, ওই পীর সাহেব কইয়া দিছে তোরে ছাড়া আমি বেহেশতে যাম না। এজন্য আল্লাহরে সেজদা দেয়া বন্ধ করে পীরের পায়ে সেজদা দেয় এমন মুরিদ বাংলাদেশে আছে কিনা? এদেরও জান্নাতে যাওয়ার শখ নাই, বরং ওরাই দোতরা বাজায়া কয় আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন, টেনশন নাই, কারণ জামিনদার আছে। হুজুর কইছে আমারে সারা বেহেশতে কি শখ। রাসূলকে মানে না, জান্নাতে যাওয়ার শখ। রাসূলের জীবনের লক্ষ্যের সাথে আপনিও লক্ষ্য মিলান নাই, কিন্তু জান্নাতে যাওয়ার শখ আমনেরও আছে। তাই ফজরের টাইমে মসজিদে আজকের মাহফিল মাটিতে এসে বসে গেলেন, অথচ আপনি এমএ পাস, কামেল পাস, দাওরা পাস, আপনি মসজিদের খতিব, আপনার কোনো ইঘু নাই। আপনি আসছেন আজকের তাফসীর শোনার জন্য, আলেমরা কথা বলবে, জান্নাতের পথ খুঁজে পাবো। তাই অহংকার নাই, মাটিতে বসে গেছেন। জান্নাতে যাওয়ার স্বপ্ন স্বাদ আপনারও আছে, কিন্তু রাসূলের জীবনের সাথে লক্ষ্য মিলান নাই, জান্নাত পাওয়া যাবে না।
قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى নবীজি 1450 বছর আগে বলে গেছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। প্রশ্ন করা হলো, হে রাসূল, অস্বীকারী উম্মতকে? নবীজি জবাব দেন যে আমাকে অনুসরণ করে চলে সে জান্নাতি, আর যে হোল লাইফে আমাকে অনুসরণ করে চলবে না সে অস্বীকারী উম্মত, সে জান্নাত পাবে না। রাসূলুল্লাহর অনুসরণ হবে জীবনভর, জীবনের বটম থেকে টপ, রান্নাঘর থেকে সংসদ, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, সুবিধা মতো নয়। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে এসেছে পুরা, অর্ধেকটা নয়। মসজিদে রাসূল মানবে, আদালতে মানবে না, আদালতে মানবে, কোর্টে, আপনার সংসদে মানবে না, এক জায়গায় মানবা আর এক জায়গায় মানবা না। তুমি আল্লাহর বান্দা নও, তুমি তোমার নফসের গোলাম। আল্লাহর গোলাম যে হবে সে রাসূলকে সব জায়গায় মানতে রাজি হবে, যেখানে পারবে না সেখানে তাওবা করবে। কিন্তু অর্ধেক মেনে আপনি ভাবলেন যে না না আমি মানি তো, অর্ধেক মানি তো, অসুবিধা কি? অর্ধেক তো মানি, বেহেশত আল্লাহ আমারে দিব না তো কারে দিব? এই জন্য নামাজ পড়া জান্নাত খোঁজে, অথচ দোকানে দোকানদারিতে মালে মেজাল দেয়। পাশের হিন্দু মিয়া দেখে যে আলহাজ আব্দুল জলিল, আলহাজ আব্দুল জব্বার গতবার হজ কইরা আইছে, কিন্তু রাতের বেলা যখন মালে 2 নাম্বার জিনিস মিশাই, আমিও মিশাই, হেও মিশায়, হের খবর আমি জানি, আমার খবর হে জানে, কিন্তু হে আবার কয় হজ করলে নাকি জান্নাত পাওয়া যায়, এই জন্য 5 লাখ খরচ কইরা হজে গেছে। তো এই বেটা ব্যবসায় 2 নাম্বারই কইরা যদি বেহেশতে যাইতে পারে, আমি দুলাল চন্দ্র ভৌমিক আমি পারবো না কেন? এই জন্য হিন্দু মিয়া মরা বাবার ছবি টানাইয়া দোকানে নিচে লেখা দিছে সত্যেন্দ্রনাথ দত্ত নামের আগে স্বর্গীয়। স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক, এমন লেখা হিন্দুদের নামের আগে দেখেছেন? এই আপনাদের এই কাশীপুর বাজারও কোনো কোনো দোকানে পাবেন। স্বর্গীয় মানে স্বর্গে গেছে না যাইব, কোনটা? হ্যাঁ, হে অলরেডি ফাড়াই দিছে বাপের, যা হাজী আব্দুল জলিল তুই যাইবি আর আমার বাবার আমি ফাড়াইছি। আমরা আগে হিন্দুরা লাইন ধরছে বেহেশতে পারলে ঠেকা। ও প্রিয় ভাইরা, স্বর্গ আর জান্নাত জিনিস কি দুইটা না একটা? জানেননি? কথা বলেন যারা জানেন। এক জিনিস না 2 জিনিস? ইয়েস। আরবিতে বলে জান্নাত, ফার্সিতে বলে বেহেশত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে হেভেন, সংস্কৃতিতে বলে স্বর্গ। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, 2 জন 2 দেশে। তো দুলাল চন্দ্র ভৌমিক স্বর্গীয়, আমরা স্বর্গে যাব, আর হে বেটা অলরেডি গেছে। কি শখ! অথচ কোন হিন্দু জান্নাতে গেছে নাকি? কোন মুশরিক জান্নাতে যাবে নাকি? লাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ কোরআন মাজিদে বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম বানায়া দেয়। স্বর্গীয় লিখলে স্বর্গে যাওয়া যায় না। স্বর্গীয় মানে জান্নাতি, বেহেশতি। কোন হিন্দু বেহেশতে যায়নি, শব্দের মাইর ফেস, আর কিছু না। আমরা বলি দোজখ, বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা হুজুররা কইছি এটাই ছিল মূর্তি। কিন্তু শব্দের খেলা দেখাইছে, ওরা মানে নাই, কয় না আমরা মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। এই চাচা সুদ খান, কয় না না সুদ খাই না, মুনাফা খাই। আরবিতে খায়, আগে বাংলায় খাইতো। কেউ কেউ ইংরেজিতে ইন্টারেস্ট খায়, নাম চেঞ্জ করেছে। আমরা বলেছি মূর্তি বানায়ও না, এটা হারাম। যেখানে মূর্তি থাকে, ছবি ঝোলানো থাকে,
কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতা যায় না। কিন্তু না, তারা বলছে হুজুররা বোঝে না, আমরা তো মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাচ্ছি। শামীম ওসমান চিৎকার দিয়ে বলেছিল তার মিটিংয়ে, আমাদের ইসলাম শিখাইতে আইসো না, ইসলাম আমরাও বুঝি, হুজুররা শুধু ইসলাম বোঝে না। 2 বেলা কোরআন শরীফ করি, রাতের বেলা 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। আপনাদের মনে আসেনি? ওই মূর্তির প্রসঙ্গে এই কথাগুলো সে বলেছে। আলেমরা বলছে মূর্তি বানায়ও না, হেরা কেন আসল ভাস্কর্য বানাই। অন্ধকে হাইকোর্ট দেখিয়েছে, দেশে 4000 কোটি টাকা খরচ করে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানিয়েছিল। এই গরিব দেশটাকে আরো গরিব বানিয়েছে, তলাবিহীন চুরি বানিয়ে ছেড়ে দিয়েছে। ব্যাংকে 10 লক্ষ টাকার চেক দিলে রিফিউজ করে, ফিরাইয়া দেয়, টাকা নাই। একটা ডিম 12 টাকা দিয়ে কিনে খাওয়া লাগছে। আর 4000 কোটি টাকা মূর্তি বানায় খরচ করছে। বাড়াবাড়ি রেজাল্ট ভালো হয় নাই, আল্লাহর গজব আসছে। একটাও এখন মূর্তি নাই, গলায় রশি লাগিয়ে টেনে টেনে মাটিতে শুইয়ে দেওয়া হয়েছে। কোন কোন মূর্তির মাথায় উঠে প্রস্রাব করা হয়েছে। আল্লাহর মায়ের দুনিয়ার বাইশ। বারবারই রেজাল্ট ভালো হয় না। এই মাহফিলটাও নাকি দীর্ঘ কত বছর বন্ধ? 11 বছর বন্ধ। 11 বছর যদি মাহফিলটা হতো তাহলে এবার 39তম হইতো। কোরআনের কথা বলতে দেয় নাই। এই 15টা বছরে আলেমদের গলা চেপে ধরেছে, ইসলাম ওনাদের টুটি চেপে ধরেছে। তাদের কথা ছাড়া মাহফিল করা যেত না, তাদের অনুমতি নিতে হবে। জমিনের মালিক তারা নাকি আল্লাহ? কোরআন কার কালাম? তো আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে তোদের অনুমতি কেন নিতে হবে? আর যারা অনুমতির জন্য তোদের কাছে যেতে হবে, তারা কি দেশে ভাড়া থাকে? তারা কি দেশের ঘর জামাই? তারা আমাদেরকে 2য় শ্রেণীর নাগরিকে পরিণত করেছিল। তাদের অনুমতি না নিলে পুলিশ পাঠিয়ে দিত। মাহফিল চলাকালে স্টেজে এসে পুলিশ মাইক কেড়ে নিয়ে গেছে, এমন ঘটনাও ঘটেছে। আলেমদেরকে ধাক্কায় নামাই দিচ্ছে, মাহফিল বন্ধ করে দিয়েছে, মাহফিল কমিটিকে মামলার আসামি করেছে। কি জুলুম, কি অত্যাচার! ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছে, জালেমরা কখনো সফল হয় না। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। কোরআন পড়েছি, শুনেছি, আগে জানতাম জালেম কখনো সফল হয় না। ফিরআউনকে শুনেছি পানিতে আল্লাহ ডুবায়া মারছে। নমরুদের মতো জালেমের ব্যাপারে কোরআনে পড়েছি, হাদিসে পড়েছি, আল্লাহ গজব দিছে, ঠ্যাং ভাঙা মশা দিয়া জুতার বাড়ি খাওয়ায়া মারছে। আব্রাহা কাবা ভাঙতে আসছিল, আল্লাহ বাবিল পাখি পাঠাইয়া শেষ করে দিয়েছে। আগে জালেমের কথা শুনেছি, আর এবার জালেমের পরাজয় নিজের চোখে আমরা দেখেছি। বেজ্জতি কাকে বলে? বেজ্জতি কাকে বলে? আল্লাহ তাআলা কিভাবে বেজ্জতি করে? এগুলো তাদের কৃতকর্মের ফলাফল, এগুলো আল্লাহর গজব। কোরআনের মাহফিলে কোরআনের কথাই তো হয়, ঠিক না? এই যে আমি রাসূল কেন এসেছেন, রাসূলের সুন্নাহর কথা বলছি, আমাদের জীবনটা রাসূলের মতো করার জন্য বলছি। এটা কি আমার ব্যক্তিগত কথা? এটা কোনো দলের কথা? এটা ইসলাম, এটা জান্নাতের রাস্তা। যদি ওরা ক্ষমতায় থাকতো তাহলে কি মাহফিল করতে পারতেন? এবার আমি আসতে পারতাম? জবরদখল হয়েছিল জমিন, আল্লাহ দখল মুক্ত করেছে। এই জন্য আমি তো বলি, এবার যে অগাস্ট বিপ্লব হলো, এটা দুনিয়ার মানুষ করে নাই, এটা আসমানের মালিক করেছে। এই ফলাফল গুলো আবাবিল পাখির মতো ছিল, এটা ওসিলা ছিল। এবার গজব নিজে দিছে। না হয় ফলামান চাইছিল কি? কোঠা সংস্কার। উঠছিল ঘামাসি, কিন্তু এটা চুলকাইলে যে ক্যান্সার হইয়া রুগী মরে যাবে, রুগীও জানে না, ডাক্তারও জানে না। আন্দোলন শুরু হলো কোটা সংস্কার। যদি শুধুমাত্র বলতো দ্যাটস ওকে, কোটা সংস্কার করব, আন্দোলন শেষ। কিন্তু না, সীমা লঙ্ঘন করেছে তো। 5ই মে শাপলার চত্বরে আলেমদের বুকে গুলি করেছে। এক রাতে ঢাকা শহর ক্লিয়ার করে দিয়েছি, গর্ব করে বলেছে। ঢাকা একবারে সাফ করে ফেলেছি এক রাতে। পোলাপান মানুষ, তোরা রাস্তায় আন্দোলন করবি, শেষ করে দেব। সর বেটা, রাজাকারের নাতি ফুতি,
পোলাপানরে গালি দিছে, কিন্তু এরা যে আবাবিল তা জানতো না। ওদের হাত ধরে এই রাজাকার শব্দ দিয়া ইসলাম ওদেরকে তোমরা নির্মূল করতে চেয়েছ, এক শব্দে আল্লাহ তোমাদের নির্মূল করে দিয়েছে। ওই শব্দটাই গজব হিসাবে পড়ছো তুমি, এক শব্দে ওরা শেষ। আমার বন্ধু বলছিলাম, হিন্দু ভদ্রলোক তার দোকানের মাঝে স্বর্গীয় তার বাবার নামের আগে দেয়, কিন্তু হিন্দু স্বর্গ পায় না। স্বর্গ জান্নাত, জান্নাতে যাওয়ার জন্য ঈমান আমল প্রয়োজন আছে না নাই? হিন্দু ভদ্রলোকের কি ঈমান আছে? ঈমান ছাড়া কেমনে জান্নাতে যাবে? লিখলে তো কাজ হবে না, লিখলে তো কাজ হবে না, লেখার সাথে বাস্তবতা লাগে। এই যে আমার এখানে সাদা কাগজ আছে, এখানে যদি আমি কলম দিয়ে লিখি পোয়াকার পা নরসিকান্নি, উচ্চারণ কি হবে? কাগজটা ভিজবে? লিখে আছে, বাস্তবে নাই, ভিজবে না। এখানে আমি লিখবো গসরেয়া গরু সুগার গোদন্তান্ন, উচ্চারণ কি হবে? এটা কি পুড়ে যাবে? লেখা থাকলে কাম হয় না। সব লেখা বিশ্বাস করেন না, শুধু এখানকার লেখা সত্য, কোনো সন্দেহ নেই। লা রাইবা ফিহি, এছাড়া বাকি যা আছে একটু ভেবে চিন্তে নিয়েন। 92% মুসলমান, এটাও মিছা কথা। এত মুসলমান বাংলাদেশে লাগে না, 51% থাকলে কোরআনের আইন কত আগে চালু হয়ে যেত। এগুলো ভোটার লিস্টের মুসলমান, কাজীর গরুর মতো কিতাবে আছে, গোয়ালে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্যের সাথে লক্ষ্য মিলাবেন। জান্নাতে যেতে চান, রাসূলুল্লাহ এবং সাহাবাদের আদর্শ মোতাবেক জীবন সাজাতেই হবে। قال رسول الله صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا। আমার রাসূল বলেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, জান্নাতে যাবে মাত্র এক দল, বাকি 72 দল হবে জাহান্নামী। একজন সাহাবী দাঁড়ালেন, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হি, ও প্রিয় নবী, জান্নাতি দল কোনটা? ওই দলে তো আমিও যোগ দিতে চাই, কারণ জান্নাতি দল মাত্র কয়টা? সবাই একটু দূর বলুন না কথা, জান্নাতি দল কয়টা? এটা আমার কথা না, হাদিসে আছে। তো হাদিসের কথা জোরে বলতে হবে, বলুন না, জান্নাতি দল কয়টা? তাহলে জান্নাতে যেতে হলে ওই দলে যাওয়া দরকার আছে না নাই? তাই সাহাবী দাঁড়াইয়া প্রশ্ন করলেন, রাসূল, জান্নাতি দল কোনটা? জান্নাতে তো আমিও যেতে চাই। জান্নাতি দল বুঝেন কিন্তু কথা, জান্নাতি দল। তা আপনি যে দলে আছেন, ওই দলের নেতা, ওই বেটা ইসলাম কোরআন হাদিস মাইন্না চলতেছে। আপনার ইমামের পিছনে আপনার যিনি নেতা, হেরে যদি জুমার মসজিদে খতিবের জায়গায় বসাই দেন, বেড়া খুতবা দিতে পারবো তো? বেড়া নামাজ পড়াইতে পারবো তো? তো হের মুরিদ হইলে হে দুজো কিনা জান্নাতি, আপনি ভাইবেন এর আলোকে আমনেরটাও হবে। এটা কোরআনের আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন, আমি সেদিন সব মানুষকে তার ইমাম, তার নেতার সাথে ডাকবো। ইয়াউমা নাদউ, আমি ডাকবো সেদিন, কুল্লা উনাসিন, সকল মানুষকে, বিইমামিহিম, সে যারে নেতা মানত তারে সুদ্ধা। এই নোয়াখালীর ভাইয়ের, এটা কি নোয়াখালী অঞ্চলে তো নাকি? আচ্ছা, কবরে দেওয়ার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই অঞ্চলে দোয়াটা চলে তো? আচ্ছা, বাংলা অর্থ কি? বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে। তুমি না কইছা জীবন কোন দল করে না, হেরে কোন দোয়া পড়বে রে? এটা কোন? আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো আল্লাহর নবীর যে দল আছে, এটা হাদিস দিয়ে প্রমাণিত। কবরে যাওয়ার সময় রাসূলের দল। ওই সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি দল কোনটা? রাসূল জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী,
আমি নবী মুহাম্মদ আমার সাহাবাদের দল, আমি যার উপর প্রতিষ্ঠিত, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ কোরআন হাদিস যেখানে তোমরাও থাকবা সেখানে। কোরআনের দল, কোরআনের দল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে এসেছিলেন আমাদের কাছে। আল্লাহ তাআলা সূরা সফের 9 নম্বর আয়াতে বলতেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আমি আমার নবী মুহাম্মদকে পাঠাইছি কোরআন দিয়ে, দ্বীন হক ইসলাম দিয়ে। উদ্দেশ্য শুধু একটা, নবীর জীবনের লক্ষ্য একটা, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। সমাজে যত আইন আছে, বিধান আছে, মতবাদ আছে, আদিয়ানে বাতিল আছে, মানুষের বানানো রীতি আছে, নীতি আছে, সংবিধান আছে, আমার নবীর জীবনের লক্ষ্য সবগুলার উপরে তিনি ইসলামের বিজয় করে দেবেন। তিন জায়গায় একই কথা আল্লাহ বলছে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আমার নবীর জীবনের লক্ষ্য ইসলামের বিজয় করা। যারা আমার আলোচনা বুঝছেন কিছু, তারা দয়া করে একটু বলুন তো, বাংলাদেশে 54 বছর ধরে ইসলাম কি বিজয়ী অবস্থায় আছে না পরাজিত? রাসূলের জীবনের লক্ষ্য কি ছিল? কি ছিল? দ্বীনের বিজয়। তো আমরা না 92% মুসলমান, তো ইসলাম পরাজিত, রাসূলের জীবনের লক্ষ্যের সাথে মিল কই? রাসূলুল্লাহর নবুয়তের জীবন ছিল 23 বছর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের সংখ্যা ছিল মাত্র 1.25 লক্ষ। আমার রাসূল যদি 23 বছরে মাত্র 1.25 লক্ষ সাহাবী সাথে নিয়া দিন বিজয়ী করতে পারে, 54 বছরে আমরা মুসলমান আছি নাকি 18 কোটি, দিন বিজয়ের কোনো খবর নাই। এতেই গাফলতির মামলার আসামি হওয়া লাগবে। قال رسول الله صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى। রাসূল বলেন, ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য, পরাজিত হতে নয়। ইসলাম বিজয়ী আদর্শের নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন, দ্বীনের বিজয় তিনি সেখানে করতে পারেননি। কিন্তু মদিনায় হিজরতের পরে মদিনায় দ্বীনের বিজয় হয়ে গেল। 8ম হিজরিতে মক্কা বিজয় হলো। আবু বকরের পরে ওমর আসলেন, অর্ধ দুনিয়া ইসলাম চলে গেল। পৃথিবীর অর্ধেকটা ইসলামের কথা চলে, ইসলামের বাহিরে অর্ধ পৃথিবীর কেউ চলে না। ইসলাম ছিল বিজয়ী। কোরআনে আছে, চোর ধরে হাত কেটে দাও, আসেনি? আছে, আছে। কয়দিন হাত কাটছেন? তাহলে এই আইনটা বিজয়ী না পরাজিত? কোরআনে আছে, জেনা করলে 100 বেত লাগাও, আছে না? الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله। আল্লাহ বলছে 100 বেত লাগাও। 54 বছরের বাংলাদেশে কোনোদিন এই আইনটা মানা হলো না। তাহলে এই আইনটা বাংলাদেশে বিজয়ী না পরাজিত? মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন হাদিস আছে না নাই? হযরত ওমর তো নিজের ছেলে আবু শাহমাকে রেহাই দেন। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আপনাদের কাছে আমার জানতে চাওয়া, দয়া করে বলুন সবাই মিলে, এই 80 বেতের আইন বাংলাদেশে মদ খাইলে আমরা কয়দিন রাখাইছি? মানতে পারছি? তাহলে এই আইন কি বিজয়ী না পরাজিত? কোরআনে আসলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধুই। কথাটা কার? জোরে বলেন না, সবাই মিলে বলেন, সৃষ্টিকার। আইন চলবে কার? কিন্তু আল্লাহর আইন চলছে না, ব্রিটিশ আইন। তো ব্রিটিশ আইন মানলে আল্লাহর গোলাম হলেন কেমনে? আপনি ব্রিটিশের আইন মেনে বলছেন আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আপনি মিথ্যুক, আপনি প্রতারক। এখন বাঁচার উপায় কি?
বাঁচার উপায়, জান্নাতে যাওয়ার উপায় শুধু একটা, বেঁচে থাকতে রাসূলুল্লাহর দলে আসতেই হবে। আপনি মরে যাবেন, আপনি রাসূলের দলে ছিলেন না, কিন্তু পাবলিক বড় নাছরবান্দা। আপনার জানাজার নামাজ পড়া সবাই আপনার কবরে দেওয়ার সময় বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে তোমারে রাসূলের দলে তুলে দিলাম। রাসূলের দলে আপনি গেছেন না, পাবলিকে তুলছে। তেমন লোকের রাসূল দলে নেবে কেন? এক নিজে গেছিনি তো দোয়া ফইরা লাভটা কি? আরে আমাদের দেশে যারা সারাদিন সুদ খায়, সারাদিন মদ খায়, এমন লোক মরার পরও কিন্তু হুজুর ঠিকে মারে দিয়া কয় আল্লাহ উনারে বেহেশত দিয়া দাও। আল্লাহ কয় বেহেশত এত সোজা? রাসূলের দলে পাবলিক আপনাকে ধাক্কায় তুলেছে, আপনি যান নাই তো। রাসূলের দলে নেয় না, মরা লাশ বাবাও নেয় না, মাও নেয় না, সবাই কবরে দেয়। তোমারটা রাসূল নেবে কেন? ও দোস্ত, প্রিয় ভাইটি আমার, বন্ধু আমার, মুসলিম ভাই আমার, রাসূলের দলে যেহেতু আপনাকে যেতেই হবে, মরার আগে না মরার পরে না আগে যাওয়া দরকার। রাসূলের দল মানে হলো আল্লাহর কোরআনের দল। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশে আল্লাহর কোরআনের বিপ্লব, কোরআন বিজয়ের একটা সুন্দর আবহ দেখতে পাচ্ছি। আমরা একটু ইঙ্গিত পাচ্ছি অগাস্ট বিপ্লবের পর যারা কোরআনের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিল, আল্লাহ এইবার তাদেরকে দেশ ছাড়া করছে। এখন তারা পরিচয়হীন অবস্থায় আছে, পুরা বাংলায় মাথা তুলে পরিচয় দেওয়ার মতো অবস্থা নাই। সারা বাংলাদেশের কোথাও সাহস করছে না যে আমরা অমক দলের লোক। আল্লাহ ওদেরকে পিতৃ পরিচয়হীন সন্তান যেমন, তাদেরকে দলীয় পরিচয়হীন বানাইছেন। এবং তারা কথা বলতে পারছে না, পরিবেশনায় বলার সাহসও নাই। আমাদের সামনে এসে দাঁড়াবে, মাহফিল বন্ধ করবে, কোরআনের বিরুদ্ধে, কোরআনের আইনের বিরুদ্ধে একটা কথা বলবে, বহু পুরাতন কথা, সামনে আর সাহস করবে না। এই সুযোগটা আল্লাহ দিছে, এটা কাজে লাগানো দরকার আছে না নাই? এবার আল্লাহ দেয়া সুযোগটা কাজে লাগান। এখন মৃত্যু কবে আসবে কে কে জানেন? মৃত্যু কি আজকেও হতে পারে না? তো কোরআনের দল আজকে চলে আসেন, আজকে চলে আসেন, কথা তোলেন, আওয়াজ তুলে দেন। এই সংবিধান 18 বার চেঞ্জ করেছো, সংস্কার করে লাভ হয়নি। যে লাউ সে কদু, 18 বার পরিবর্তন করে যখন সমৃদ্ধি শান্তি আসেনি, এই সংবিধান দিয়ে শান্তি সমৃদ্ধি আসবে না। দাবি তুলতে হবে, এটা সরাইয়া দাও, আল্লাহর কোরআনকে সংবিধান ঘোষণা করে দাও। সুযোগ আছে না নাই? আমরা তো 92% মুসলিম, সুযোগ নাই কো লোকে? অবশ্যই আছে। এখন যদি কোরআন সংবিধান হোক, ইসলামের আইন বিজয়ী হোক, এর পক্ষে আপনি না থাকেন, আল্লাহর কসম আপনি রাসূলের উম্মত, জান্নাতি যারা তাদের দলে নাই। এখন আপনি কি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন, এই সিদ্ধান্ত তো আপনার ব্যাপার, এটা আমার না। আল্লাহর নবী দিন বিজয় করলেন মদিনায় গিয়ে। মক্কায় কেন পারলেন না? কারণ হচ্ছে মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। ওখানে রাসূলুল্লাহ কোরআন নিয়ে ঢুকতে পারেন নাই। মক্কার সংসদের নেতা ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ বিন মুগীরা। ওরা মক্কার সংসদে সিদ্ধান্ত নিয়েছিল লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফি, তোমরা কোরআন শুনতে যেও না। মুহাম্মদ যেখানে কোরআন পড়বে সেখানে গন্ডগোল লাগাও। নাউজুবিল্লাহ পড়েন। কোরআন শুনতে যেও না, গন্ডগোল লাগাইয়া দাও। মক্কার কাফেরদের সাথে গত 15 বছর ফ্যাসিস্টদের দারুণ মিল ছিল। এই যে মাহফিলটা 11 বছর করতে দেয় নাই, তাদের চরিত্র আবু জেহেলের সাথে মিলে যায়, ডাইরেক্ট কোরআনের আয়াতের সাথে মিলে যায়। লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনতে যেও না, গন্ডগোল লাগাও। 144 জারি করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি বছর মক্কায় থেকে মদিনায় রওনা দিলেন।
মদিনায় যাওয়ার পথে প্রিয় নবীর মনে চিন্তা আসলো, আচ্ছা মদিনায় যদি গিয়ে দেখি সেখানে সংসদে আরেক আবু জেহেল বসে আছে লাঠি নিয়ে, আমাকে ঢুকতে দেয় না, তারা করে, তাহলে হিজরত করে লাভটা কি? তাই প্রিয় নবীর অন্তরের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদের একটি আয়াত নাজিল করলেন, ও নবী আপনি আমার কাছে দোয়া করুন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা। রাসূল হিজরতের পথে আল্লাহর শিখানো দোয়া তিনি করছেন, ও আমার রব, ও আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করো, আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, ওয়াজআললি আমাকে দাও মিন লাদুনকা তোমার পক্ষ থেকে সুলতানা রাষ্ট্র ক্ষমতা। রাষ্ট্র ক্ষমতা চাওয়া গদির লোভ নাকি সুন্নাত? আল্লাহ কোরআনের আয়াতে শিখায়, রাসূল কোন রাষ্ট্র ক্ষমতা চায় কেন? গদির লোভ আছে বুঝি? ও মিয়া, তোমার রাষ্ট্র ক্ষমতা চাওয়া আর আমার রাষ্ট্র ক্ষমতা চাওয়া এক না। তুমি পেটের জন্য চাও, পকেট মোটা করতে চাও, আর আমরা রাষ্ট্র ক্ষমতা কোরআনের আইন কায়েমের জন্য চাই। আমার প্রিয় ভাইয়েরা, বলুন তো, চোর দরজে হাত কাটার আইনটার কথাই মাত্র বললাম, এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? ডাকাত ধরে সরে দেওয়া ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? জেনা করলে পাথর মারা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? তো রাষ্ট্রে দিন বিজয় না হলে আপনি ফৌজদারি আইন কায়েম করবেন কেমনে? নবীজি জীবনের লক্ষ্য দিনের বিজয়, দিন বিজয়ী হলে, আজান হলে দোকান বন্ধের আইন হবে, মসজিদে লোক জায়গা দেওয়া যাবে না, জাকাত ব্যবস্থা চালু হবে, দারিদ্রতা থাকবে না। ওমরের যুগে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, জাকাত খাওয়ার লোক ছিল না। হত্যা, খুন, ধর্ষণ, অপহরণ সব বন্ধ হবে। অদ্য দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমাতো, বডিগার্ড লাগতো না। আসুন না সেই দিন বিজয়ের জন্য কাজ করি। আল্লাহ তৌফিক দাও, সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।